নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে বিভাগ ক একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে কূটনীতি রাজপুত্র বলা হয়, সঠিক অপশান হচ্ছে অপশান ডি মেটারনিককে। পরে দুয়ে বলেছে প্লোমবিয়ার্সের চুক্তি হয়, সঠিক অপশান হচ্ছে অপশান এ 1858 খ্রিস্টাব্দে। পরে তিনে বলেছে হেটাইরিয়া ফিলিকে নামক গ্রিসের গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা হলেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি স্ক্রুপাস। পরে চারে বলেছে স্পিনিং জেনি আবিষ্কার করেন, সঠিক অপশান হচ্ছে অপশান ডি জেমস হারগ্রিভস। পরে পাঁচে বলেছে সমাজতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন, সঠিক অপশান হচ্ছে অপশান সি রবার্ট আওয়েন। পরে ছয় বলেছে সমাজতন্ত্রের বাইবেল হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি দাস ক্যাপিটাল। পরে সাতে বলেছে কমিনটার্ন প্রতিষ্ঠিত হয়, সঠিক অপশান হচ্ছে অপশান এ 1919 খ্রিস্টাব্দে। পরে আটে বলেছে ফ্লুয়েরার বা প্রধান নেতা বলে কাকে সম্বোধিত করা হয়, সঠিক অপশান হবে হচ্ছে অপশান বি হিটলারকে। এবারে বিভাগ ক্ষয় দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও। একটা বলেছে ইয়ং ইটালি বা নব্য ইটালি দলকে প্রতিষ্ঠা করেন, উত্তর। পরে দুয়েরটা বলেছে প্যারি কমিউন কোথায় গঠিত হয়, দেখো উত্তর। উত্তরটা হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে। পরে দুয়ের এর তিনেরটা বলেছে নর্দনিক কথার অর্থ কী, দেখো উত্তর। পরে বিয়ে বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। একেরটা বলেছে কমিউনিস্ট ম্যানিফেস্টোর পরিণত রূপ হলো দাস ক্যাপিটাল, এটা হচ্ছে সত্য। পরে দুয়ে বলেছে মেইন ক্যাম্প ছিল হিটলার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ, এটাও সত্য। পরে তিনে বলেছে বিসমার্কের ক্যাথলিক বিরোধী নীতি কুলটুর ক্যাম্প নামে খ্যাত, এটাও সত্য। এবারে সিতে বলেছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। এক নম্বর বিবৃতিটা বলেছে ভার্সাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অপমানজনক ছিল। ব্যাখ্যা একে বলেছে জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয় এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়। ব্যাখ্যা দিয়ে বলেছে জার্মানি যুদ্ধ চালিয়ে যেতে চেয়েছিল। ব্যাখ্যা তিনে বলেছে ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 1। এটা আমি কোথায় দিয়ে সিদ্ধান্ত নিয়ে উত্তরটা লিখেছি সেখানটা দেখাচ্ছি, দেখে নাও। এই জায়গাটা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে উত্তরটা লিখেছি। এবারে সি এর দুয়ের বিবৃতিটা বলেছে রাশিয়ায় নভেম্বর বিপ্লব ছিল সমাজতান্ত্রিক বিপ্লব। ব্যাখ্যা একে বলেছে নভেম্বর বিপ্লবে বলশেভিকরা রাশিয়ায় জারতন্ত্রের পতন ঘটায় ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে। ব্যাখ্যা দিয়ে বলেছে নভেম্বর বিপ্লবে বলশেভিকরা কেরেনস্কি সরকারের পতন ঘটায় ও সমাজতন্ত্রের আদর্শভিত্তিক সরকার প্রতিষ্ঠা হয়। ব্যাখ্যা তিনে বলেছে নভেম্বর বিপ্লবের ফলে বুর্জোয়া শাসনের প্রতিষ্ঠা হয়। সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নম্বর 2। এবারে বিভাগ গতে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে বিগ ফোর বলতে কাদের বোঝায়, দেখো উত্তর। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। তোমাদের কাছে আমি আর একটা প্রশ্ন রাখলাম, এটা দেখি তোমরা কতজন পারো। এর উত্তরটা আমাকে কমেন্টে জানাবে। আর একটা বিগ ফোরও আছে তোমাদের, ঠিক আছে? এটা তো হচ্ছে ভিয়েনা সম্মেলনের বিগ ফোর, আরেকটাও বিগ ফোর আছে। সেই বিগ ফোরটা কোথাকার আর তাদের হচ্ছে মানে ওই বিগ ফোর আন্ডারে যে 4টে রাষ্ট্র বা শক্তি আছে তাদের নামটা আমাকে কমেন্ট করে জানাবে। যার উত্তরটা আমার খুব ভালো লাগবে বা যাদের যাদের উত্তরটা আমার খুব ভালো লাগবে তারা কিন্তু একটা করে কমেন্টে লাইক পাবে। এটা আমার তরফ থেকে তোমাদের একটা উপহার থাকবে। দিয়ে বলেছে কার্বনারি আন্দোলন বলতে কি বোঝো, উত্তর। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনেরটা বলেছে আদি সমাজতন্ত্রী কারা,
উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবারে 3-এর 4-এরটা বলেছে ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত। এবারে 3-এর 5-এ বলেছে এপ্রিল থিসিস কি। দেখো উত্তর। এবারে 3-এর 6-এ বলেছে জাতিসংঘ কেন ব্যর্থ হয়েছিল। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4-এ বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। একটা বলেছে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কি ছিল। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 2-এ বলেছে টিকা লেখো সেরাজেভো হত্যাকাণ্ড। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 4-এর 3-এ বলেছে উড্রো উইলসনের 14 দফা নীতির শর্তগুলি লেখো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। বিভাগ উঙয়ে 5-এ বলেছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এটার জন্য দেখো এখান থেকে লিখতে হবে, চলছে উত্তরটা চলছে, এই পর্যন্ত। এবারে হচ্ছে যেহেতু প্রশ্নটা মানে পুরোটা কারণ দেওয়া নেই, প্রশ্নের একটা পোর্শন বলেছে কারণ, তাহলে তোমরা ভেঙে নাও। তাহলে ভেঙে নিলে হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। তার মানে আমাকে 4 নাম্বারের মতো করে কারণ লিখতে হবে। তো সেই কারণে দেখো এখানে প্রত্যক্ষ কারণ একটাই আছে, তাহলে একটাই দেবে। আর পরোক্ষ কারণ এখানে অনেক দেওয়া আছে, এর মধ্যে থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো 4টে মতো প্রত্যক্ষ কারণ দিতে পারো। কারো মনে হলে সে 3টে দেবে, ঠিক আছে, 4টের বেশি দেওয়ার দরকার নেই। ফলাফলের পোর্শনটা আছে, সেটা তাহলে বাকি 4 নাম্বার হচ্ছে। তো সেইটার উত্তরটা তোমরা এই প্রশ্নের এই সেকেন্ড প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে দেখো উত্তরটা চলছে, কিন্তু দেওয়া আছে। এবারে এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো কেউ 4টে পয়েন্ট লিখতে পারো, ম্যাক্সিমাম 5টা পর্যন্ত পয়েন্ট লিখবে, ঠিক আছে, এর থেকে বেশি লেখার দরকার নেই। 5-এর 2-এ বলেছে 1929 খ্রিস্টাব্দের মহামন্দার কারণ ও ফলাফল বর্ণনা করো। তো এই প্রশ্নটা আবার দুটো ভাগে ভাগ করে নাও। কারণটার জন্য হচ্ছে 4 নম্বরের একটা প্রশ্নের উত্তরের মতো লিখবে, আর ফলাফলটা হচ্ছে আর একটা 4 নম্বরের প্রশ্নের উত্তরের মতো লিখবে। তো সেই অনুযায়ী দেখো কারণটা হচ্ছে এটা, এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত। ফলাফলের উত্তরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। 5-এর 3-এ বলেছে ইটালির ঐক্য আন্দোলনে ক্যাভোরের নীতি ও ভূমিকা আলোচনা করো। নীতিটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। ভূমিকাটা হচ্ছে তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত। ছিল তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 12-র প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।